শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই আমাদের কাছে সারা দিন ঝমঝম করে বৃষ্টি হয়ে যাওয়া, চারিদিকটা কেমন অদ্ভুত সবুজ হয়ে থাকা। আর শ্রাবণ মাস মানেই আমাদের দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। নমস্কার, কালীর কথার এই পর্বে শ্রাবণ মাস নিয়ে কিছু গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি। দেবাদিদেব মহাদেবের জন্ম মাস যেহেতু, তাকে ঘিরেই কিছু গল্প গাঁথা এই কালীর কথার এই পর্বে। সোমবারের ভোর, তখনও মেঘেদের ঠিকভাবে ঘুম ভাঙেনি। শিব মন্দিরের সামনে ভিজে পাথরের সিঁড়ি বেয়ে লাইন চলে গেছে অনেক দূর। ভক্তরা একে একে উঠছেন সিঁড়ি বেয়ে, কারো হাতে গঙ্গা জল, কারো হাতে বেলপাতা, কারো থালায় দুধ, ফল। মন্দিরের এক কোণে দাঁড়িয়ে এক কিশোরী কন্যা তার মাকে জিজ্ঞেস করলেন, মা, আজ সবাই শিব ঠাকুরের মাথায় জল ঢালছে কেন? মা মৃদু হেসে বললেন, আজ সোমবার, আজ মহাদেবের জন্মবার, আর এই শ্রাবণ মাস তো বাবার জন্ম মাস। সেই হেতু সোমবারের মাহাত্ম্য একটু অন্য বারের থেকে আলাদা। এবার আসি, দেবাদিদেব মহাদেবকে নিয়ে তো অনেক রকম গল্প গাথা আছে। তার 12 জ্যোতির্লিঙ্গ নিয়ে যেমন কথা আছে, অনেক রকম গল্প আছে। তেমনি আজ একটি এমন গল্প শোনা হলো। এই গল্পটি কোন জ্যোতির্লিঙ্গ নিয়ে নয়, এই গল্পটি তুষার লিঙ্গ নিয়ে। হ্যাঁ, বাবা অমরনাথ। আমরা অনেকেই গিয়েছি, সেই গল্প আজকে শোনাবো আপনাদের। কল্পনা করুন, কৈলাস পর্বতের নীরবতায় বসে আছেন স্বয়ং মহাদেব, আর তার পাশে দেবী পার্বতী। হঠাৎ পার্বতীর মনে জাগলো এক গভীর জিজ্ঞাসা, হে মহেশ্বর, আপনি অনাদি, অনন্ত, অমর, কিন্তু আমি আপনার অর্ধাঙ্গিনী হয়েও কালের নিয়মে বাঁধা। আপনার অমরত্বের সেই গূঢ় রহস্য, সেই জ্ঞান আমাকে শোনা। মহাদেব কিছুক্ষণ চুপ করে রইলেন, কারণ এই কথা এমনই শক্তিশালী যে এটি যে শুনবে সেও অমর হয়ে যাবে। তাই এই জ্ঞান কোনো জীবিত সত্তার সামনে উচ্চারণ করা যায় না, এমনকি ভুল বশতও নয়। তবু পার্বতীর আকুতি উপেক্ষা করতে পারলেন না। ঠিক করলেন, খুঁজে বার করবেন এমন এক নির্জন পরম শূন্যতা, যেখানে সৃষ্টির কোনো চিহ্ন মাত্রই নেই। এবার শুরু হলো তার সেই অন্বেষণ। মহাদেব এবার শুরু করলেন তার যাত্রা। ধাপে ধাপে বিসর্জন দিতে হলো তার সমস্ত পরিচয়, তার সমস্ত সৃষ্টি সংসার। যা তিনি ত্যাগ করলেন তার বেশ কিছু অন্তর্নিহিত অর্থও আছে। পেহেলগাঁওয়ে নন্দীকে, তার বাহন ষাঁড়কে রেখে গেলেন। নন্দী হলো শক্তি, বাহুবল,
তার জাগতিক গতির প্রতীক। শিব বোঝালেন, পরম সত্যের পথে পৌঁছতে হলে আগে ত্যাগ করতে হবে শারীরিক শক্তি আর অহংকারের বাহন। চন্দনবাড়িতে চাঁদকে মুক্ত করলেন তিনি। শিবের মাথার চাঁদ মন, কাল আর ভাবাবেগের ওঠা নামার প্রতীক। চন্দ্র ত্যাগ মানে মনের চঞ্চলতা, সময়ের বাঁধন থেকে মুক্তি। এবার শেষনাগ হ্রদে সাপগুলোকে ছেড়ে দিলেন। সাপ অকুণ্ডলিনী শক্তি, ভয় আর জাগতিক বিষের প্রতীক। এখানে ত্যাগ মানে ভয় ও বিষাক্ত চিন্তা থেকে মুক্তি, আদিম শক্তিকেও ছেড়ে দেওয়ার সাহস। মহাগুণাস পর্বতে পুত্র গণেশকে রেখে গেলেন। গণেশ বুদ্ধি, প্রজ্ঞা আর মমত্ব বোধের প্রতীক। এমনকি নিজের সন্তান স্নেহ, নিজের যুক্তিবোধকেও ছাড়তে হয়েছিল, কারণ পরম সত্য বুদ্ধির ঊর্ধ্বে, স্নেহেরও ঊর্ধ্বে। পঞ্চতরণীতে পঞ্চভূত ত্যাগ করলেন। পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5 উপাদান দিয়েই তৈরি সমস্ত সৃষ্টি জগৎ ও দেহ। এই ত্যাগই ছিল দেহবোধেরই সম্পূর্ণ বিসর্জন। আমি এই শরীর নই, এই উপলব্ধির প্রতীক। ধাপে ধাপে এইভাবে শিব তাঁর সব কিছু শক্তি, মন, ভয়, স্নেহ, এমনকি নিজের দেহবোধ পর্যন্ত বিসর্জন দিয়ে পৌঁছলেন এক পরম শূন্য নিরাকার গুহায়, যেখানে না আছে সময়, না আছে সৃষ্টি, না আছে কোনো জীবের অস্তিত্ব। কেবল আছে বিশুদ্ধ চেতনা। সেই অনন্ত নিস্তব্ধতায় তিনি অগ্নি প্রজ্বলন করে বাকছাল বিছিয়ে বসলেন আর পার্বতীকে শোনাতে লাগলেন সৃষ্টি, স্থিতি, লয়ের অমর রহস্য। কিন্তু নিয়তি বড়ই বিচিত্র। সেই শূন্য গুহাতেও লুকিয়েছিল প্রাণের এক ক্ষীণ স্পন্দন, একজোড়া কপতির ডিম, যা থেকে ঠিক সেই মুহূর্তেই ফুটে বেরিয়েছিল 2টি ছানা। নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ করে তারা শুনে ফেলেছিল সেই চিরন্তন জ্ঞান। ফলে অজান্তেই তারাও হয়ে গেল অমর। আজও বলা হয় অমরনাথ মন্দিরের গুহায় মাঝে মধ্যে দেখা মেলে সেই কপত চোরার, যা ভক্তদের কাছে পরম সৌভাগ্যের প্রতীক। শ্রাবণ মাস আমাদের কাছে শুধু ক্যালেন্ডারের পাতায় মোড়া একটি মাস নয়। শ্রাবণ মাস আমাদের দেবাদিদেব মহাদেবের জন্ম মাস হিসেবে পালন করা হয়। পৌরাণিক কথা অনুসারে শ্রাবণ মাসের গুরু পূর্ণিমা থেকে ভগবান বিষ্ণু বিশ্রামে যান। তখন দেবাদিদেব মহাদেবের ওপর ভার করেন এই জগৎকে রক্ষার। কি সুন্দর ব্যাপার না? এবার আসি আমাদের কাছে, আমাদের বাঙালি হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের কাছে শ্রাবণ মাস মানে ক্যালেন্ডারের পাতায় শ্রাবণ 1 তারিখ থেকে 31 তারিখ, আর অবাঙালি যারা, তাদের কাছে শ্রাবণ মাস মানে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা। তারা এই সময়টুকু ধরে
দেবাদিদেব মহাদেবের জন্ম মাস পালন করেন। আবার শ্রাবণ মাসের গুরুত্ব আছে অন্য একটি কারণে। সমুদ্র মন্থনকালে যে বিষ বা হলাহল উঠে এসেছিল, তখন সেই এই বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। সেই বিষের তীব্র তাপে তার শরীর জ্বলে উঠেছিল। তখন দেবতারা তার তপ্ত শরীর শান্ত করতে মাথায় ক্রমাগত গঙ্গার পবিত্র জল ঢালতে শুরু করেন। সেই স্বস্তি পাওয়ার সময়টি ছিল শ্রাবণ মাস। তাই বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢাললে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হন এবং ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ করেন। এবার ফিরে আসি আমাদের বাংলার এক প্রাচীন শৈব তীর্থের কথায়। আমাদের খুবই পরিচিত, সকলেরই চোখে পড়ে এই শ্রাবণ মাস জুড়ে গেরুয়া বসনধারীরা কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে চলেছেন হুগলি জেলার সেই তারকেশ্বরে। আচ্ছা, আমরা কি জানি এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস, তার কিছু গল্প আছে মন্দির প্রতিষ্ঠার? আজ আমরা সেই রকম ধরনের কিছু গল্প আমি আপনাদের শোনাব। সালটা 1729। তখন আজকের এই জমজমাট তারকেশ্বর এলাকাটি যা দেখছেন সেরকম ছিল না। ঘন অন্ধকার জঙ্গলে ঘেরা এক লোকবসতিহীন অঞ্চল বলাই চলে। সেই অঞ্চল তখন শাসন করতেন মল্ল রাজবংশের এক রাজা, রাজা ভারমল্ল। রাজা ভারমল্লর ভাই বিষ্ণুদাস একদিন জঙ্গলের মধ্যে এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। তিনি দেখেন তাদেরই খামারের একটি গাভী প্রতিদিন একা একা জঙ্গলের এক নির্দিষ্ট জায়গায় চলে যায় আর কোন এক অজানা পাথরের ওপর স্বতঃস্ফূর্তভাবে দুধ ঝরতে থাকে। পরপর কয়েকদিন এই অলৌকিক দৃশ্য তিনি লক্ষ্য করেন। তার মনে কৌতূহল জাগে। তিনি সেই জায়গাটি খুঁড়তে শুরু করেন। মাটি সরাতেই বের হয়ে আসে এক মসৃণ কালো পাথর, একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ। অর্থাৎ যে শিবলিঙ্গ মানুষ তৈরি করেন, যা প্রকৃতির নিজের কোলেই নিজে থেকে আবির্ভূত হয়েছে। সেই রাতেই রাজা ভারমল্ল এক স্বপ্ন দেখেন। দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে দর্শন দিয়ে নির্দেশ দেন ওই জঙ্গলেই যেন মন্দির স্থাপন করে তার পূজা শুরু করা হয়। বাবার নির্দেশ পেয়ে 1729 সালে রাজা ভারমল্ল তৈরি করেন আটচালা স্থাপত্যের ঐতিহাসিক এই তারকেশ্বর মন্দির। শিবের নাম রাখা হয় তারকনাথ, বা আমরা সকলেই যা জানি তারকেশ্বর, যিনি সংসার রূপ সাগর থেকে ভক্তকে তারণ করেন বা সকল বিপদ থেকে মুক্ত করেন। তারকেশ্বর মন্দিরে যারা জল ঢালতে যান, বেশিরভাগই এই শ্রাবণ মাসে পদযাত্রায় শেওড়াফুলি থেকে জল নিয়ে 38 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেন তারকেশ্বরের উদ্দেশ্যে। এই পদযাত্রার এক অদ্ভুত মহিমা আছে। এখানে ধনী দরিদ্র গরিব কেউ আলাদা নয়,
সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জয় বাবা ভোলেনাথের নাম নিয়েই এগিয়ে চলেছে। কি অদ্ভুত মহিমা না, কি শক্তিতে, কি টানে এগিয়ে চলেন সবাই। ভক্তি এমনই হয়। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সবাই রোগ মুক্ত থাকুন, এই কামনাই করি। কালীর কথার এই পর্ব আজ এ পর্যন্ত। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো আমি সুরজিৎ। সবাই ভালো থাকুন। নমস্কার।